রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, অসীম, যার দয়ার শেষ নাই, যার করুণার শেষ নাই। হাজারো পাপ করি, হাজারো গুনাহ করি, হাজারো নাফরমানি করি, হাজারো তার বিরুদ্ধাচরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে রাগ করে তিনি আমাদেরকে ধ্বংস করে দেন না। ধ্বংস করে দেন বলো? আমরা যে কত গুনাহ করি আমি জানি। আল্লাহ তাআলা যদি খালি প্রকাশ করে দিতে মানুষের সামনে আমাদের মুখ দেখানো, আর কোন উপায় ছিল না, আর কোন ওয়ে ছিল না। যত বড় ব্যবসায়ী হই না কেন, যত বড় আলেম হই না কেন, যত বড় মুক্তিশালী হই না কেন, যত বড় পীর দরবেশী হই না কেন, আল্লাহ তাআলা আপনাদের গুনাহগুলো যদি মানুষের সামনে প্রকাশ করে দিত, আমাদের আর কোনো উপায় ছিল না, আমাদের আর কোনো ওয়ে ছিল না। এই জন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কি করব? সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। কি করব বলো? সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। প্রশংসা করবে একমাত্র কার? Allah. All praises to Allah. Allah has created everything. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা। তিনি যা কিছু সব কিছুর মালিক। All has created everything. তিনি সব কিছু সৃষ্টি করেছেন। এই জন্য আমরা তারই প্রশংসা করব। সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, দয়া করে বলতেছেন, দেখো, বান্দা তুমি আমার আর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? বারবার বলতেছে না? আমার সব এখানে আছে। আল্লাহ তাআলা করুণা সুরে বলতেছে, বান্দাকে বুঝানোর জন্য বলতেছে, বান্দা ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? এত নিয়ামত পেয়ে এত নাজ নিয়ামত ভোগ করো, এত কিছু ভোগ করো। এই যে শীতের দিন, লম্বা রাত, দীর্ঘ রাত্রি, এত বড় রাত পাইলা, মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। as-salatu খায়রুম মিনান নাওম। আল্লাহ তাআলা বলতেছেন, ঘুম হতে নামাজ উত্তম। এত মুয়াজ্জিনের আযান, প্রতিদিন মুয়াজ্জিন ডাকতেছে, কিন্তু বান্দা শুনেও শোনে না। এভাবে বছরের পর বছর চলে যায়, দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, যুগের পর যুগ চলে যায়, বছরের পর বছর চলে যায়, 60 বছরের 70 বছরের জিন্দগি পার করে দেয়। এমন একটা সময় আসে, ইচ্ছা হয় 5 ওয়াক্ত নামাজ জামাতের সহকারে পড়ি, ইচ্ছা হয় বেশি বেশি নেক আমল করতে থাকি, ইচ্ছা হয় বেশি বেশি নফল রোজা করতে থাকি, ইচ্ছা হয় বেশি বেশি দান সদকা করতে থাকি। কিন্তু মানুষের এমন একটা সময় আসে, মানুষ এত দুর্বল যে ইচ্ছা করলেও কোন তার পক্ষে কোন ভালো কাজ করা সম্ভব নয়। কেউ ঠিক না? এমন অবস্থা হয়, মানুষের মুখ দিয়ে কথা বলতে পারে না। মসজিদে জামাতের সহকারে নামাজ পড়বে তো দূরের কথা, সে যে খাবারটা খাবে, এই খাবারটাও তো নিজ হাতে খাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আখুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ এত দুর্বল, এমন একটা সময় চলে আসে যে মৃত্যু তার সামনে উপস্থিত হয়ে যায়।
তার সামনে চলে আসে, মৃত্যু তার সামনে হাজির হয়ে যায়, সে যতই হাজারো কাকুতি মিনতি করুক, ভাই আমাকে আরেকটু সময় দাও, আমাকে আর 5টি বছর দাও, আমাকে আর 10টি বছর সময় দাও, আমাকে আর 5টি মাস সময় দাও, আমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করব যে আর কোনদিন একটি মুহূর্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی ছাড়া, তার প্রশংসা ছাড়া, তার হুকুম ছাড়া একটা মুহূর্ত আমি ব্যয় করব না। আল্লাহ রাব্বুল আলামিন কি সেই সময় দিবে? মুখের সময় বলো, একটি মুহূর্ত দিবে না। আল্লাহ তাআলা অনেকবার কোরআনে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আর সেটা কোন সময় কেউ জানে না। একটা কথা আছে না যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কত আছে, বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়, পিতার আগে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, পিতার আগে কন্যা দুনিয়া থেকে চলে যায়, যায় কি যায় না? সবাই বলো, আসতে বলো। যে কোনো সময় মৃত্যু আসতে পারে। প্রতিদিন কবর মানুষকে ডাকে, হে বনে আদম, আমি শান্তির ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমি অন্ধকার ঘর, আমি আলো বাতাস বিহীন ঘর। সুতরাং আমার ঘরে আসতে হলে কি নিয়ে আসো? আমার ঘরে আসতে হলে আমল নিয়ে আসো। মৃত্যু যে সময় হইতে পারে, যে কোনো মুহূর্তে হইতে পারে, যে কোনো মুহূর্তে হইতে পারে, যে কোনো সময় হইতে পারে। আমি এখন কথা বলতেছি, আমি এখনই শেষ হয়ে যেতে পারি, এখনই আমার মৌত আসতে পারে। আল্লাহ তাআলা বহুবার কোরআনে বলছে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যার যে সময় এসে যাবে, যার যে সময় তার নির্দিষ্ট মুহূর্তটা এসে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যে কথা বলতেছিলাম যে মানুষ কত দুর্বল হতে পারে। আমি আমার বাবাকে দেখছি যে কত সুস্থ সবল মানুষ ছিল, কিন্তু লাস্ট 1 মাস তিনি এত দুর্বল হয়ে গেলেন যে শেষ পর্যন্ত কথা ঠিক মতো বলতে পারত না। চোখের পানি ধরে রাখতে পারতাম না যে মানুষ কত দুর্বল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে শুরুতে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এইখানে যে